আমরা এসআইআর ঘোষণার আগে থেকে আপনাদেরকে এখানে বলেছি, সিএ অফিসের সামনে আমরা জমায়েত করেছি, বিভিন্ন এলাকায় যাতে ভোটাধিকার রক্ষা করা যায় এবং নাগরিকতার প্রশ্ন তুলে যাতে বেনাগরিক না করে। আমরা দেখছি আরএসএস বিজেপির ঘোষিত কর্মসূচি, সেটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না, আর তারপরে এখন বলছেন যে নির্বাচনের পরে এসআইআর হলে অসুবিধা নেই। তার মানে উনি তার ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের রাখতে চান, কিন্তু নাগরিকতার প্রশ্নে, বেনাগরিক করার প্রশ্নে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য জেনুইন ভোটারদের, সেই ব্যাপারে তার কোনো আপত্তি নেই, শুধু তার সরকার থেকে গেলে হয়ে যাবে, ভোট হয়ে গেলে হয়ে যাবে। আমরা ফিলোসফিক্যালি এসআইআর এর বিরুদ্ধে। আজকে এখন বলা হচ্ছে তামাশা করার জন্য বিজেপি তৃণমূল এক কাটটা হয়েছে কলকাতা থেকে দিল্লি, এখন বলছে অ্যাসেম্বলিতে আলোচনা হবে একটু পরে। কখন হবে? যেমন মৃত্যুর পরে শ্রাদ্ধ হয়, বাদ মোহররম ইয়া হোসেন, এসআইআর এখন শেষ পর্যায়ে, খসড়া লিস্ট বেরোবে, তার জন্য আতঙ্ক মানুষের। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন খসড়া বেরোবে তার পরের দিনে আমরা বিক্ষোভ করব।